বন্ধুগণ গুড আফটারনুন। আজকে বাংলার রাজনীতির বা পলিটিক্যাল নিয়ে কিছু কথা বলবো। 34 বছর বাংলায় একটা বামফ্রন্টের শাসন ছিল, কিন্তু এই যে ওয়াকফ বোর্ড সম্পত্তিতে কিন্তু বামপন্থীরা হাত দেয়নি। হাজার হাজার কোটি কোটি টাকাই অ্যাকাউন্টেই থাকতো, কিন্তু তারা কিন্তু টাকায় হাত দেয়নি। এই যে আপনার ওই যে 2024 যে লোকসভা গেল, বন্ডের টাকাও কিন্তু বামপন্থীর লাইনে, অন্য ওরা সব বিভিন্ন রকম দল সব নিয়েছে। কংগ্রেস, বিজেপি, তৃণমূল, এরা সব বন্ডের টাকা নিয়েছে, কিন্তু বামপন্থীর লাইনে মানুষের কাছে দিয়ে চাঁদা তুলেই দলটা নির্বাচন হয়েছে। কিন্তু সারদা কোম্পানিকে বামফ্রন্ট লেগেছিল, বামফ্রন্ট কিন্তু সারদার টাকায় হাত দেয় না, তৃণমূলে সেই হাত দিয়েছে। তো এইসব গরিব মানুষের যে টাকাগুলো লুটেপুটে খেয়েছে, এখনও মানুষ এদেরকে ভোট দিবে? মানুষের কি চেতনা ফিরবে না? মূল্যবোধ হারিয়ে ফেলেছে, মূল্যবোধ কি ফিরিয়ে আনবে না? মূল্যবোধ না ফিরিয়ে আনলে আপনাদের নিজেদের যতটুকু বোধ আছে সেও ফুরিয়ে যাবে। তো মানুষ হিসাবে চেতনা প্রত্যেকের ফিরানো দরকার। আর এই বাংলার যে অপশাসন, এই অপশাসনের বিরুদ্ধে গর্জে ওঠা দরকার। আগামী দিনে না হলে অস্তিত্ব সব শেষ হয়ে যাবে। এটা চিন্তা ভাবনা করে দেখেছে রাজ্যের পরিস্থিতিটা কোন দিকে গেছে? যাই হোক, আজকের মতো এই ভিডিওটা আপনারা সবাই দয়া করে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন।